আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার পেজ অফ সাহানাজ ডায়েরি। আর আজকে দেখো আমি একবার রেডি হয়ে গেছি থিম অনুযায়ী, কারণ আজকে একটা আমার দাদার বিয়ে, তো এখন যাব ওই দাদার বিয়েতে, ওই জন্য একবারে রেডি। ইয়েলো থিম, তাই জন্য ইয়েলো ইয়েলো। আর এটা কিনে এনেছিলাম রাজস্থান, আজমির থেকে। এই ওড়নাটা আই লাইক ইট, আই লাইক রাজস্থানি পোশাক। আমরা বেরিয়ে পড়েছি, মমি, পাপা আর মি, বাকি সবাই আমাদের স্কুল প্রাইভেটে সব জায়গায় চলে গেছে। কি প্যান্ট? কার্গো। তো এখানে শুরু হয়ে গেল হলুদের প্রথম রসম, বাংলাতে কি বলে যে বেশ বিধি বিধি, হ্যাঁ প্রথম বিধি শুরু হয়ে গেল। দেখো আমি এবার শুরু করে দিয়েছে। এটা ছিল আমার ছোট ভাবির একমাত্র ভাইয়ের বিয়ে, সেখানে সেই বিয়েতে আমরা গিয়েছিলাম। আর এদের বাড়িটা আমাদের বাড়ির কাছে, মানে একই গ্রামে, শুধু এপার ওপার। তারপরে আমাকে এই চশমাটা ভালো লেগেছিলো, তো ওটাই ফিট চেক নিচ্ছিলাম। তারপরে দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম, অনেকক্ষণ পরে এসেছিলাম। যাই হোক ঘুগনি মুড়ি এখন খাচ্ছি। আর তারপরে দেখো আমরা একটু বাজারে গিয়েছিলাম। বাজারে অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম দোকানটাতে, যার বিয়ে তারই জুতোর সাইজ চেঞ্জ করতে। আর প্লাস আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল, সেগুলোর জন্যই আমরা আজকে একটু বাজারে এসেছিলাম। মানে বিয়ের আগের দিনই এটা ছিল, তো বিয়ের আগের দিনই আমরা, এখনও আমাদের বাজার শেষ হয়নি। এটা হচ্ছে যতই আগে থেকে কোনো প্রিপারেশান নাও না কেন, কিন্তু বিয়ের আগের দিন বা শেষ মুহূর্ত অবধি কোনো না কিছু ছুটেই যায় আমাদের। তো সেটারই আজকে, সেটার জন্যই আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে। অ্যাকচুয়ালি প্ল্যান তো ছিল না আমার, সবসময় কোনো প্ল্যান থাকে না, হঠাৎই প্ল্যান হয়ে যায়। কি করতে এসেছি আমরা? জুতা কিনতে, মামার বিয়ে, মামার বিয়ে শুরু হয়ে গেছে, তাও বাজার এসেছি। হ্যাঁ জি, আগে থেকে বাজার করতে পারিস নি, কাল বিয়ে আর আছে জুতো কিনতে। ঠিক আছে, পাপা দিচ্ছে বেরিয়ে যাচ্ছে কি ভালো লাগছে দিবি আর অন্যরকম না। দেখাও এখন ব্যবহার কর পর পর এখন পর যাওয়ার সময় তুমি হোটেলে বা উল্টা চশমা। চলো তাহলে यहाँ भी मैं और यहाँ भी मैं। चलो আমরান আহাই থাক, তো গেলাম সত্যি খুলে না নাটক। থাক আমি চললাম, বাই বাই। ও হলুদ সবুজ, আর কসমো বাজারে হলুদ সবুজ, সেন্টিমেন্টে হলুদ সবুজ। তারপরে আমরা দেখো চলে আসি কসমো বাজারে শপিং করার পরে স্টাইল বাজারে। আর এখানে মনে অত হয় না যে আমি কিছু নিয়েছিলাম, আমার ঠিকঠাক মনে পড়ছে না, কারণ এতদিন হয়ে গেছে আমার ব্লগের এই ভিডিওটা শ্যুট করা, প্রায় 2-2.5 মাসের আগেকার দাদার একটা বিয়ের ব্লগ এটা। Hey guys, assalamu alaikum, welcome to another page of Sahana's Diary, and I am ready, almost ready আছি। আর কিছু আমি আর কিছু করতে পারি না আমার মেকআপ হিসাবে, তো আমি রেডি আছি। আর এখন আমি যাবো আবার ওই বিয়ে বাড়িটাই। আমি জানি না এই ভ্লগটা নিউ হিসাবে নিউ হিসাবে কন্টিনিউ করা যাবে, মানে ওই ব্লগটাই কন্টিনিউ করছি নাকি নতুন ব্লগ করছি
আই হ্যাভ নো আইডিয়া, শুধু ভিডিও করে যাচ্ছি, আমি শ্যুট করে যাচ্ছি, পরে এডিট করার সময় দেখবো। তো আজকে আমি এই ড্রেসটা পরেছি, তো চলো। আর আনাবিয়া আসবে, দিয়ে আমরা একসাথে যাবো, ওই জন্য আনাবিয়ার জন্য ওয়েট করছি। ওকে ডার্লিং, চলো চলো, বিয়ে বাড়ি যাবা না তুমি? চলো চলো, আগুন ধরো আগুন ধরো। আল্লাহ সব ড্রেস উল্টে পাল্টে ফেলে দিচ্ছে, আল্লাহ দেখছো, আমাদের ঘর নোংরা করে দিও না, দাও, রেখে দাও রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, রাখো রাখো, রাখবা না, রেখে দাও রেখে দাও, রেখে দাও, ওখানে রেখে দাও। আই 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 আই, ব্যালেন্স ব্যালেন্স, চলো চলো, আমরা চলে গেলাম, টাটা। আসো আসো আসো, চেন দাও চেন দাও, চলো 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 চলো, চলো গাইস, হাই করো তো, হাই। এখন আমাদের পাড়ে কুকুর বেড়াচ্ছে, কামড়া কামড়া কুকুর, বলো তো। ওয়াও ওয়াও আনাবিয়া, ওয়াও, এরকম 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 করছে, এরকম এরকম। আর এই দেখো গাইস, এখানে ভাই বাড়ি আমরা চলে এলাম, আর ভাবি দেখাচ্ছিল যে ওর গালটা একবারে নীল হয়ে গেছে। অ্যাকচুয়ালি দুষ্টু আনাবি এতটা চঞ্চলা, ও এক জায়গায় স্থির থাকে না, তো এরকম ও লাগতেই থাকে, পড়তেই থাকে, এরকম ওর মজ মাস্তি লেগেই আছে ওর লাইফে। ও কিন্তু খুবই কিউট, 1 বছর হিসাবে অনেক কিছু কিন্তু করতে পারে। বলো তো এখানে তোমরা কি গান আমি লিপসিং করছি, আর তারপর দেখো শুরু হয়ে গেল এবার আনাবিয়ার নাচ। আরে বাপরে বাপ, আমি তো নাচ করতে ভালোই বাসি সব জায়গাতে সব সময়তে, আমার থেকেও বেশি মানে ওকে নাচ করতে আরও বেশি ভালো লাগছে। ও মানে বড়রা যেরকমভাবে সেখানে নাচছিল, ওদের দেখে ও সেরকম হাত পা ভঙ্গি করাচ্ছিল, আর ওকে বারবার ছুঁড়ে চলে যাচ্ছিলো এদিক ওদিক, ওকে বারবার আমাকে ধরে আনতে হচ্ছিলো, হাত ধরে আমরা ধরছিল, আমি ধরছিলাম, ও কোলে বসতেই চাইছিল না, আর বারবার শুধু ছুটাছুটি করছিলাম। পরে পুরো বিয়ে বাড়িতে সবাই শুধু ওকেই নোটিস করেছে, আনাবিয়াকে, মানে ঘুমের থেকেও বেশি আনাবিয়াকে সবাই নোটিস করেছে যে ও কত কিউট, মানে 1 বছর হলো সবই, আর তাতেই ও এত মানে চঞ্চলা, এত দৌড় ছুট করছে। তো ব্যাস এটাই অনেক অনেক, সবাই বলে যে ওর বয়স হিসেবে অনেক কিছু নজর না লেগে যায় আমাদেরই ওকে। তো নাম নাম নাম, সরাই সরাই সরাই, নাচো নাচো। হ্যাঁ হ্যাঁ, আপু কই আমি জানি না, হ্যাঁ আমি জানি না, লাভ লাভ। কারেন্ট তার আছে, 12,000 কিছু হবে না। আরে মা, আমি দেখতে পাচ্ছি না। বাপরে, ভয় লাগছে না? ভয় লাগছে, বিয়ে লাগছে, আমাকে ভয় লাগছে। দাঁড়া না, এখানে দাঁড়া না, দাঁড়া, কিছু হবে না, গায়ে পড়বে না, উপরে ফাটবে। তো বম ফাটাফাটি পরে দেখো গ্রুম আর গ্রুমের যে বন্ধুরা আছে তাদের সাথে এবার নাচ গান শুরু হয়ে গেল। গ্রুম কিন্তু একবারও লজ্জা খায়নি নাচার জন্য, ও কিন্তু নেচেছে, ভালোই নেচেছে গাইজ।
And this is the most played song in our wedding. तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এরপরে দেখো শুরু হয়ে গেল মেহেন্দি সেরেমনি। আর ছেলেদের তো মেহেন্দি ওই সেরেমনিটা খুব মিনিমাম টাইমেই হয়, তাই জন্য দেখো আমি আর আমার ভাবি ছোটো বোন বসে গেছি এবার মেহেন্দি পড়াতে। এখন তো আমার ফিক্সড হয়ে গেছে যে বিয়ে বাড়ি যাই না কেন আমি বসে যাই মেহেন্দি পড়াতে। আমাদের দাদার নাম হচ্ছে নবাবুল আর আমার ভাবির নাম হচ্ছে, মানে যার সাথে বিয়ে হবে ওই ভাবিটার নাম হচ্ছে আমিষা। তো তারই কম্বিনেশনে একটা মেহেন্দি পড়ালাম ওই আর কি। তো এখানে আমাকে দাদাটা বলছিল যে যেরকমভাবে আমি এন আর এটা লিখলাম সেরকমভাবে ওনার নাকি একটা টুপি আছে, ওই টুপিটাতে লেখা ছিল। তো বাস এটাই রবনে বানা দি, যদিও আগে থেকে টুপিতে যখন মাথায় লিখে দিয়েছে তখন হাতেও লিখতে আর কত দেরি, এটাই হচ্ছে ব্যাপার। নাহলে গলা বসে যাবে, আরো বুঝতে হবে। দেখো এবার মেহেন্দি টেন্দি পরে আমি কিন্তু চলে এলাম বাড়ি। আর দেখতেই পাচ্ছ কুকুর কিন্তু অনেক ভাও ভাও করছিল, প্রায় 2টার দিকে মনে হয় বাড়ি এসেছিলাম সেদিনকে। কমে গেছে ওই हो गया, ঘড়িতে বাজছে 2টো বাজতে 5।